দর্শক, মুক্তি পেয়েই ভারতকে হুমকি দিল লুৎফর রহমান বাবর। এই বাবরই ছিল ভারতের মাথা ব্যথার কারণ এবং ভারতের আতঙ্কের নাম হচ্ছে লুৎফর রহমান বাবর। সেভেন সিস্টার ভেঙে দেওয়ার জন্য লুৎফর রহমান যথেষ্ট চেষ্টা করেছে। যদি সেই 10 ট্রাক অস্ত্র যদি ভারতে ঢুকাতে পারত তাহলে এতদিন ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যেত। কিন্তু শেখ হাসিনা আমলের আসার পর ভারত যেভাবেই হোক এই লুৎফর রহমান বাবরকে আসামি বানিয়েছে এবং 21শে গ্র্যান্ড হামলার তাকে আসামি বানিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল। অবশেষে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আপনারা জানেন যে লুৎফর রহমান বাবর তিনি জামিন পেয়েছেন এবং মুক্তি পেয়েছেন এবং মুক্তি পেয়েই ভারতকে আবারও কঠোর হুমকি দিল, মানে কঠোর বার্তা দিল। সেটি হলো লুৎফর রহমান বাবর তারা এবং বিএনপির আপনার রুহুল কবির রিজভী তিনি কিন্তু বলছেন যে ভারত যদি বাংলাদেশ দখল করতে চায় তাহলে আমরাও ত্রিপুরা, আসাম এবং মেঘালয় এরকম কয়েকটি রাজ্যের কথা বলছেন যে সে সমস্ত রাজ্যগুলো আমরাও দখল করার জন্য প্রস্তুত আছি এবং আমরাও সেগুলোকে ভেঙে দেব। দর্শক, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, লুৎফর রহমান বাবর মুক্তি পেয়েছে এবং এই লুৎফর রহমান বাবর যেভাবেই হোক এই ভারতের সেভেন সিস্টার ভেঙে দিবে এবং এর সাথে যোগ দিবে বিএনপি, জামাত, সমস্ত দল। অর্থাৎ আপনারা জানেন যে ডক্টর ইউনূসের কথা মতো এবং সবাই কিন্তু একটি ঐক্যের প্ল্যাটফর্মে পৌঁছে গিয়েছে। অর্থাৎ ভারতকে শায়েস্তা করার জন্য মানে যা যা করার দরকার বাংলাদেশ কিন্তু তাই করতেছে। ভারত কিন্তু অত সহজে বাংলাদেশে হামলা চালাতে পারবে না, কারণ যখনই হামলা চালাবে বাংলাদেশের সামরিক বাহিনী দিয়ে হামলা চালাতে হবে। ভারতের যে সমস্ত সামরিক বাহিনীর সেনাবাহিনী আছে সেই সেনাবাহিনীগুলোকে পাকিস্তানের জন্য রিজার্ভে রেখে দিতে হয় এবং চীনের জন্য রেখে দিতে হয়। বাংলাদেশের জন্য আলাদাভাবে যদি সেনাবাহিনী নিয়ে এসে যদি হামলা চালায় তাহলে অপর দিক থেকে চীন এবং পাকিস্তান হামলা চালিয়ে ভারতকে একদম শেষ করে দিবে।